এই বাসায় একটা রুম নিতে চাইছিলাম। না না, আমি আমি আপনার বাসার রুম নিব না। জেসমিন, এই জেসমিন, এই জেসমিন, জেসমিন কোন জেসমিন? কেন এই বাড়িতেই তো ভাড়া থাকে? ও, এই জেসমিন তো কবেই বাসা ছেড়ে দিয়েছে রে। ও বাসা ছেড়ে চলে গেছে? হ্যাঁ, না, আমি আরো ভাবলাম ওই বাড়িতেই আছে, সেজন্য আমিও আসলাম, একটু দরকার ছিল ওর কাছে। ও কি দরকার বলো তো, আমার বলো। মানে এই বাসায় একটা রুম নিতে চাইছিলাম, চিন্তা করছিলাম জেসমিনের সাথে একসাথে থাকবো, সেই জন্য আসছিলাম আর কি। ও ঠিক আছে, যেহেতু জেসমিন নেই আমি তাহলে চলে যাই। না না, দাও, তুমি বাসা ভাড়া নিতে আইছো। হ্যাঁ। জেসমিন যে রুমটা থাকতো ওই রুমটা খালি আছে, ও চলে গেছে, ওই রুমটা তুমি নিতে পারো। ও, ওই রুমটা খালি আছে? ঠিক আছে, তাহলে আমি ওই রুমটা নিব। আঙ্কেল বলেন ভাড়া কত? ভাড়া তোমার দেয়া লাগবে না, ভাড়ার কথা শুনে লাভ নেই, তুমি এমনিই থাকো। না, এটা কেমন ধরনের কথা? আপনার বাড়িতে আমি থাকবো, আপনাকে আমি ভাড়া দিব না, এটা কি কখনো হয়? আরে জেসমিনও তো আমার কোনদিন ভাড়া দেয় নাই, এমনি রয়েছে। ও আচ্ছা। সেই জন্য না, জেসমিনের বিষয়ে আমি জানি না, বা আমি জানতে চাইও না, কারণ ঠিক আছে আমার বান্ধবী, তারপর আপনার বাড়িতে কিভাবে ছিল না ছিল সেটা তো আর আমি জানতে চাই না। আমার একটা রুম দরকার, আমি ওখানে থাকবো। আপনি মাসে ভাড়া কত নিবেন, আর আপনার এমনি ভাড়া কত আছে সেটা বলেন। না, ভাড়া ওরা দিয়ে আমি 3000 টাকা, তোমার 3000 টাকা দেওয়া লাগবে না, তুমি 2000 টাকা দিও। হুম। ও, 2000 টাকা দিব? কারেন্টের লাইন সব ঠিক আছে সব তো? ঠিক আছে, কিন্তু আমি চাইছিলাম যে ওটা পানির অসুবিধা নাই না, তো? কোনো অসুবিধা নেই। কিংবা গ্যাসের কোনো অসুবিধা নাই না, তো? কোনো তার অসুবিধে নেই। ওই রুমটা আমি ভাড়া দিতে চাইলাম না, জেসমিন চলে যাওয়ার পরে আমি খালি রাখছিলাম, কিন্তু তুমি যখন আইছো তখন তোমার আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তো বললাম যে ওই রুমটা আমি ভাড়ার টাকা নেই না, কিন্তু তুমি যখন দিতে চাচ্ছো তখন 2000 টাকা দিও। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আপনি 2000 টাকা যেহেতু চাইছেন, আমি 2000 টাকাই দিব, কোনো সমস্যা নাই। তবে আমি কবে থেকে আসবো সেটা বলে দেন, আর একটু ঘরটা আমাকে দেখাই দেন। ঘরটা তো দেখাবোই, কিন্তু কবে থেকে আসবা? 1 তারিখ থেকে আসো। 1 তারিখে উঠবো? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, আমি 1 তারিখেই আসবো, সমস্যা নেই কোনো। কিন্তু আঙ্কেল, আপনার বাড়িতে আর কেউ থাকে না? না আর কেউ থাকে না, এই জন্য তোমার আমি আগেই বললাম যে ভাড়া দেওয়া লাগবে না, ওই রুমটা আমি খালি রাখি। না না, আমি সেটা বলিনি, আপনার বাড়িতে তো ভাড়াটি আছে সেটা আমি জানি, ভাড়ায় কি আছে? কিন্তু আমি জিজ্ঞেস করছি আপনার পরিবারের কেউ থাকে না এখানে? না, আমার পরিবারে কেউ থাকে না, আমি একাই থাকি। ও আচ্ছা, আপনি একাই থাকেন? হ্যাঁ। কেন, আন্টি কি হয়েছে? না, আন্টি নাই, আর তারা এইখানে থাকে না, তারা দূরে থাকে, বহু দূরে থাকে, তারা আমেরিকায়। ও আচ্ছা, তারা আমেরিকাতে থাকে আর আপনি এখানে একা থাকেন, তাই একা তো? একা একা থাকে। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তা তো আমার সমস্যা নেই, আমিও এখানে একাই থাকবো, আমার ফ্যামিলির কেউ এখানে থাকে না। আমি হচ্ছে একটা ছোটখাটো চাকরি করি তো, সেই জন্য আমি একাই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাকরি করো তখন কি চাকরি করো? আমি আমি একটা এনজিওতে চাকরি করি। ও, এনজিওর মানুষ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তোমার দেখে আমারও পছন্দ হয়েছে। আর এনজিওর আরো এনজিওর চাকরির কথা কইছো না, তাতে আমার পছন্দ। আমার দেখে আপনার পছন্দ হয়েছে না, মানে? ওই এনজিওর মেয়েরা তো ভালোই, দেখি মানুষের বাড়ি বাড়ি টাকা উঠোতে আসে, কিস্তি নিতে আসে। হ্যাঁ, তোমার দেখে আমারও পছন্দ হয়েছে, কিন্তু ওই এনজিওর বিষয়। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আঙ্কেল, আপনি যদি আমাকে একটু রুমটা দেখান, তাহলে আমি দেখে রুমটা পরিষ্কার করে রেখে যাব। আমি 1 তারিখেই উঠবো। আমি অবশ্য যদিও চেয়েছিলাম 1 তারিখের আগেই উঠতে। তাহলে তুমি রুম দেখবা, রুম ঝাড়ু টাড়ু দিয়ে শুয়ে যাবা। তাহলে চলো, তোমার রুমটা দেখায়। ঠিক আছে, চলো। চলো। আসো আসো। এই দেখো রুম, আসো। আঙ্কেল, আপনার বাসাটা তো খুব সুন্দর। খুব সুন্দর, মানে দক্ষিণ দিক, এই ধরনের জানলা আছে 3টা।
উঠোয় দিয়ে থাকবা, কারেন্টও লাগে না, ফ্যানও লাগে না। হ্যাঁ, তাই তো দেখতেছি, কি সুন্দর গ্রামীণ পরিবেশ। চলেন। হ্যাঁ, বসো, যাও এই পাশে বসো, এই পাশে। চাচা সত্যিই তো খুব সুন্দর, আর কি সুন্দর গ্রামীণ পরিবেশ, আর কি সুন্দরের বাতাস। হ্যাঁ, এখানে বসে যখন এই নদীতে কত ট্রলার যায়, নৌকা যায়, দেখতে কত সুন্দর। আর বসে থাকলি ওইখানে যে বসি ফেলালি মাছ ধরে, মাছও কিনে খাওয়া লাগে। বুঝতে পারছি, আমার আপনার বাসাটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে আমি 1 তারিখ থেকে আসবো, আর আজকে পরিষ্কার করে রেখে যাব। হ্যাঁ, পরিষ্কার করে রেখে দেবা। কিন্তু একটা কথা বলি তোমারে, হ্যাঁ বলেন না, বলেন। শুধু শুধু তুমি বাড়া দিতে যাবা কেন? তুমি এমনি থেকো ওই ঘরটায়। এমনি থাকবো মানে? মানে কোথাও যে মানে মাঝে মধ্যে আমার একটু সেবা যত্ন করলে, আর তুমি একাই থাকলে, আর তোমার এনে কোনো ভাড়া দিতে হবে না। কি বলেন চাচা, আপনার সেবা যত্ন করব? হ্যাঁ, আপনি একজন মুরব্বী মানুষ, আপনার সেবা যত্ন আমি করতেই পারি। আমি যখন বাড়িতে থাকবো তখন না হয় আপনাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, আপনার একটু গোসলের পানি তুলে দিব, সেটা আমি করে দিব। গোসলের পানি তোলা লাগবে না, সেটা আমি পারি। আর আমার এনে গোসলের পানি তুলতে হবে না, ওই ঝর্ণা আছে সাইডে দিদি, দেওয়া থাকলে গোসল করা যায়। এখন তো আর টিউবওয়েল থাকে, পানি উঠে গোসল করা লাগবে না, কোনো সমস্যা নেই। মানে কোথাও আমি কি যে কি করে যে কই আমি, এই মাঝে মধ্যে তুমি আমার সাথে একটু ওই ওই যে করবা। কি বলেন? আমি ওটা করব মানে? না না, আমি আমি আপনার বাসার রুম নিব না, 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 আমি চলে যাই। যদি তুমি ওই যে করো আমার সাথে, তাহলে তোমার ভাড়াও দেওয়া লাগবে না। আর এই রুমটা তোমার নামে, এই জায়গাতে যতটুকু আছে এই রুমের এরিয়ায়, এই যে তোমার জন্য একবার বেশি। কি বলতেছেন চাচা? আপনি সত্যি বলতেছেন? এই রুমটা যতটুক জায়গার মধ্যে আছে এই রুমটা আমার নামে লিখে দিবেন? হ্যাঁ, তো তাহলে বলছিলাম কি চাচা, আমি আপনার কথায় রাজি আছি। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তার বিনিময়ে কিন্তু আমাকে ঠিকই এই বাড়ির নাম অর্ধেক লিখে দিতে হবে, যে মানে এই রুম যতটুক জায়গা আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি ওইখানে তোমার দিকেই বুঝতে পারি। যখন গেটে আইছো না আমার তো কাছে, তখন আমি একবারে বললাম না যে তোমার আমার পছন্দ হয়েছে। ও, এটা আপনি আগে বলবেন না যে ওই পছন্দ হয়েছে? হ্যাঁ, তাহলে দেরি কেন করছেন? চলেন না, শুরু করি। আচ্ছা, আচ্ছা, শুরু করি। আবার এই মায়ের টেরাটা কি দেখে নাকি, একটু বুঝে শুনে নিই। না না, দেখবেন আপনি। আচ্ছা, কি বুঝলে? না, আপনি আসলে, আপনি মুরব্বী মানুষ হইলে কি হইব, আপনার বয়স বেশি হইলে কি হইব, আপনার এখনো মানে উতাল পাতাল খায়, আপনার ভিতরে মনটা এখনো কচি আছে। এই জন্য তো আমি জায়গাটা তোমার নামে লিখে দিচ্ছি, ঘরটা সহ। আর টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে নিবা। আর তোমার ভাড়া টাকা দেওয়া লাগবে না, যতদিন তুমি থাকবা থাকো। এই এ বাড়ি তো তোমারই। এই তো এতক্ষণে লাইনে আসছেন যে আমার বাড়িতে আমি থাকবো, আমি কেন আর ভাড়া দিয়ে থাকতে যাবো? হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি যখন আমাকে ডাকবেন, যখন আমার কাছে আসবেন, আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে আমি সময় দিব, আপনাকে আমি খুব যত্ন করব, আদর করব, ভালোবাসবো, আপনি আরেকটা কথা, টেনশন নেবেন না। আরেকটা কথা, ওই ভাইটা যদি জিজ্ঞেস করে, তুমি বলবা কি যে আমি ভাড়া থাকি, এত টাকা ভাড়া দিই। ও কিছু বলবা না, যে যতদিন লেহা না হতেছে। আর লিখে দিলি তো তখন বলবা যে আমারই বাড়ি, তখন আর আমি কোনো কিনে সমস্যা নিছি। নেই, কিনে নিছি। এই হলো কথা। আর তোমার তো বুদ্ধি আছে, এ, কত সুন্দর তোমার বুদ্ধি। এই শোনো, শোনো, আরেকবার এখন আরেকবার করতে গেলে আপনার ভাড়াটিয়ারা দেখে ফেলবে, তখন আবার গ্যাঞ্জাম। আমি তো আসতেই আছি, এমন আছে আমি 2-1 দিনের মধ্যেই চলে আসতে পারি, ওই 1 তারিখের অপেক্ষা করব না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আমি একটু রুমটা পরিষ্কার করে আসতেছি। আচ্ছা, যান। ঠিক আছে। তুমি যার সময় আমার সাথে দেখা করে দিও। ঠিক আছে, ঠিক আছে। বাবা, ভালোই তো,
বুইরা তো মালদার পার্টি আছে, পড়ায় আমার এত একটা জায়গা নিতেই পারতেছি, আরেকটা জায়গাও যদি নিতে পারি লাভই লাভ আমার। কি সুন্দর এই বাড়িটা মিলে আমার নামে লিখে দিব। উফ, চাই যা বলি আমি কালকেই আসবো।